পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি, মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা। নারায়ে তাকবীর। আপনারা ভালোবাসা যদি দিয়েছেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর যদি মা বাপকে নারাজ রেখেছেন, যতই কাম করেন, যতই ইনকাম হয়, খাবারে বরকত খুঁজে পাবেন না, শুধু খেতেই চাইবেন। মা বাপ নারাজ মানে জান্নাত অসম্ভব। মা বাপের সেবাটা দিয়েননি, আপনি বড় ভুল করেছেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার জিনিস কি? নবীজি বলে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা। নবীজি বললেন যে লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, মানে যে লোকটা প্রথমে সালাত আদায় করবে, আজান হয়েছে, আজান মানে খবর দেওয়া, জানিয়ে দেওয়া হলো মসজিদে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলো, সেই লোকটা হচ্ছে আল্লাহর কাছে ভালো। আবার জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কি? নবীজি বলল বিররুল ওয়ালিদাইন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো তারপরে, নবী বলছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার নবী বলে যারা আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হয়ে যাবে। আমার বাবাজি ভাই আমার হাদিসের বর্ণনাকারী এই ভাগে অনেক জায়গায় তিনি বর্ণনা করলেন। আমরা মনে মনে ভাবছি জীবনের মাটিতে পৃথিবীতে আমরা এসে গেছি, এই একটা ভুবনে এলাম, এই ভুবনে এসে আসার পরে আমরা কত রকমের পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ ছাড়া কাউরির সামনে মাথা নত করিনি। যা জীবনে পাপ করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, এত বড় পাপ, এত বড় গুনাহ করেছি, আল্লাহর নবী আমি তো বরবাদ হয়ে যাব, আমি নিস্তেনাবুদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহর নবী গো আমি এত বড় পাপ করেছি, আল্লাহর নবী আমার পাপের কি সমস্যা সমাধান হবে না? আমার বিশ্ব নবী বললেন ও বাবু তুমি শুনে নাও, তোমার বাড়িতে কি মা বাবা আছে? লোকটা বলে আল্লাহর নবী আমার বাড়িতে পিতা মাতা আছে। আমার নবী বললেন যাও যাও তুমি পিতা মাতার সেবা খানা করো, তোমার পাপ ধরে ধরে শেষ হয়ে যাবে। কিন্তু আজকে মা বাপের যদি সাবজেক্টের দিকে দেখা যায়, আমরা 80% মানুষ মা বাপকে খাট্টা নজরে দেখে আছি, মা বাপকে ভালোবাসা দিতে পারিনি। মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আরো তো কেউ হবে না, মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার, মাকে ভালোবাসলো যে বেশি, জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার রব্বুল আলামিনের পরে মা বাপের স্থান বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের পরে দ্বিতীয় স্থান কার? মা বাবা। আল্লাহু আকবার। হায়রে পিতা মাতা। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء الرجل من حق بحسن صحبته قال ثم قال امك قال ثم قال امك قال ثم قال امك قال ثم قال ابوك। একজন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমার প্রতি কার হক বেশি আপনি বলেন। আমার নবী বললেন তোমার মায়ের হক। আবার জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার মায়ের হক। এই ভাগে একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞাসা করা হলো। নবী বললেন কার হক? নবী বললেন তোমার মায়ের হক। চতুর্থ নম্বর জিজ্ঞাসা করা হলো হুজুর তারপরে কার? নবী বললেন তোমার বাপের হক। তাহলে মায়ের হক হলো তিনটি।
মায়ের হক হলো তিনটি, বাপের হক হচ্ছে একটা। বাবাজি ভাই আমার, একটু চিন্তা করেন, মায়ের মর্যাদা, মায়ের সম্মান, আল্লাহু আকবার। নবী তিনটা হক মাকে দিয়েছেন। মায়ের জ্বালা, মায়ের যন্ত্রণা, মায়ের দুঃখ, মায়ের কষ্টটা পৃথিবীর কোনো মানুষ জানে না। যাকে হয়েছে, আপনি একটা বিপদওয়ালাকে, আপনি একটা মুসিবতওয়ালাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার ব্রেনটা কেমন করছে? করছে ভাই ব্রেনটা দেখে লাগছে আমি চলে যাওয়ার মতো লাগছে। সেই লোকটা ওই মর্মটা জানবে। মায়ের ব্যথাটা পৃথিবীর কোনো মানুষ, আমার মা বোনেরাই জানতে পারে। আমার নবীজি বলছেন, আমি এই জন্য মাকে, আমি এই জন্য অধিকারটা দিয়ে দিলাম, তিনটা হক আমি এই জন্য দিয়ে দিলাম। আমার কতগুলো মা, আমার খালা বেটি বোন দুনিয়ার মাটিতে আছে, কত মা আমার, সেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন মা পেটে রেখেছিল। ওই মা পেটে নিয়ে আমার মা কত কষ্ট করেছিল, আপনার মা কত কষ্ট করেছিল। বেটা তুমি আমার পেটে লাথি মেরেছিলে, বেটা এমন জায়গায় তুমি ছিলে, বেটা তুমি যখন দুনিয়ার মাটিতে আসলে আল্লাহর হুকুম হয়ে গেল, বেটা রে আমি এই জমিনের মাটিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বুল আলামিন জীবনে কোনোদিন সিজার হয়নি মাবুদ, জীবনে কোনোদিন ডাক্তারের ঘরে যেতে হয়নি মাবুদ, রব্বুল আলামিন তুমি আমাকে দয়া করে আল্লাহ আমার বাড়িতে তুমি খাল্লাস করে দাও, আমাকে খোলা করে দাও রব্বুল আলামিন। আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে জমিনে পড়ে মা শুধু এটা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার সন্তান দুনিয়ার মাটিতে নিয়ে এসে দাও। আল্লাহ আমি ব্যথা জ্বালা সহ্যখানা করেছি মাবুদ, আল্লাহর কাছে দোয়া করে। আমার রব্বুল আলামিন ওই মা বাপের দোয়াখানা, মায়ের দোয়াখানা আল্লাহ পাক কবুল করে নেয়। সেই মা জননীর পেট থেকে যখন ছেলে মেয়ে আসে, আমার মা জননী সন্তানের দিকে দেখে, কতগুলো মা সন্তান, আমার মা বোনেরা, কতগুলো মা খালা বেটি বোন আমার দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। কারণ এই দুনিয়ার মাটিতে ছেলে ভবিষ্যৎ হওয়ার কারণে কতগুলো মা বোন দুনিয়ায় বাঁচতে পারেনি। আমার মা বোনেরা পরকাল তারা গমন করে গেছে। আর কতগুলো মা বোন আমার যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছে, আমার মা ওই ছেলেকে নিয়ে, মা যখন আপনার স্থলে লাগিয়ে দেয়, মা যখন দুধ পান করায়, মা যখন আপনাকে ভালোবাসা দেয়, আপনি পেশাব করেছিলেন, পায়খানা করেছিলেন, যত রকমের জ্বালা তুমি দিয়েছিলে, আমার মা আপনাকে পরিবর্তন করে আপনার সিনাতে মা বুকে লাগিয়ে দিয়ে সন্তানকে আপনার সেবা দিয়েছিল। আমার নবী বলে এই দুঃখ, এই কষ্টটা, আমার নবী বলে এই ব্যথাখানা, জ্বালাখানা, তার জন্য আমার নবীজি তিনি এইখানা হক আল্লাহর নবী তিনি দিয়েছিলেন যে এই তিনটি হক আমি এই জন্য মাকে দান করেছি। একটু চিন্তা করেন, আল্লাহু আকবার। কত মা যে দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মা দুনিয়ায় পড়ে আছে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে পড়ে আছে। মায়ের দিকে চিন্তা ভাবনা করবেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার বাবাজি ভাইরা, মা বোনেরা আমার, বিশেষ করে মা বোনদের আজকে বক্তব্যের মাহফিল, বুঝতে পারলেন। আমি কিছু দেখেছিলাম যে মা বোনেরা আসছিলেন রাস্তায়, তার জন্য আমি এদিকে এসেছিলাম। আমার মা খালা বেটি বোন, এবারে আপনাদের কাছে কিছু দিব। অনেক কথা মা বোনদের সম্পর্কে আছে। বাবাজি ভাই আমার, পিতামাতার সেবাটা আপনারা করবেন ইনশাল্লাহ। যদি পিতামাতার সেবা করে, নামাজ পড়ে, দান খায়রাত করে, এক একটা বিষয়ের দিকে এক একটা ভাগ আছে। আপনি নামাজ পড়বেন, নামাজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে। আবার প্রত্যেকটা মুসলমানকে মা বাপের সেবা করতে হবে। বেধর্মীকের কথা এটা নয় যে বেধর্মীকে সেবা দিতে হবে না। দুনিয়ার মাটিতে আল্লাহ নবী দিয়েছেন, কারণ কাউরি যদি মা না থাকে, খালাকে সম্মান দিবেন। নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাম তিনি বলে গেছেন। তাই আমার বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন, এই দুনিয়ার মাটিতে আজ আমরা পড়ে গেছি। এই দুনিয়ার মাটিতে পাপ, এই দুনিয়ার মাটিতে গুনাহ। আজকে যদি আপনাকে সাবজেক্টে নিয়ে যায়, আপনাকে যদি ভাগে নিয়ে যায়, অধিকাংশ মানুষ পাপে জড়িত হয়ে গেছে। অধিকাংশ মানুষ পাপে জড়িত হয়ে গেছে। পাপ দুনিয়ার মাটিতে বেশি, ঠিক না ভুল বলেন আপনারা? দুনিয়ার মাটিতে পাপ বেশি। আপনারা স্বভাব নেকি করেন। কত মানুষ, আপনাকে বলি 100-এর ভিতরে 70% মানুষ, বেশিরভাগ আপনার পাপে জড়িত আছে। 70% মানুষ পাপে জড়িত, 30% মানুষ নেকিতে জড়িত আছে। বাবাজি ভাই আমার, আমরা কার সন্তান? আমরা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। কারণ 1000-এর ভিতরে 1000-এর ভিতরে একটা পিস জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবছেন জান্নাত, আল্লাহু আকবার। জান্নাতে চলে যাবেন। জান্নাত এমনই জায়গা আছে, সেখানে চলে গেলে আপনার জীবনের মনের দুঃখ বেদনা কষ্ট সব ভুলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। তাই বাবাজি ভাই আমার, আমি বলতে চাইছি বিশেষ করে আমার মা খালা বেটি বোনেরা,
আপনাদের সামনে আমি এই আলোচনাটা নিয়ে আসছি এই জন্য যে আমার মা বোনেরা দুঃখ নেবেন না। আপনারা তো সবাই জানেন যে এটা মৌলানা কামরুজ্জামান। হ্যাঁ, শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাওয়ার কারণ বুঝতে পারি না, বিভিন্ন জায়গার পানি বুঝতে পারলেন, আল্লাহর দান। হ্যাঁ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেন। তো আমি আপনাদের এই মাদ্রাসার দেওতালার ছাত্র, বুঝতে পারলেন। এই জালসা যখনই শুনেছি, আল্লাহু আকবার, এই এলাকায় ইসলামপুর মার্কাজে ছিলাম। আপনার দেওতলা হলো দোগাছি, আল্লাহপাড়া, যত আছে, ইমামনগর, বানিয়াগ্রাম, আমতলা, লালমাটি, অনেক মাদ্রাসা জালসাতে আছি আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই আমার, আপনাদের মাদ্রাসারই আমি ছাত্র। তো ইনশাআল্লাহ একটা মায়া মমতা আছে। আমার মা খালা বেটি বোনেরা যে মায়া মমতাটা দিয়েছে, আল্লাহু আকবার, জানি না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যে সব মা বোনেরা আমাদেরকে নিজের ছেলের মতো, আল্লাহু আকবার, নিজের ছেলেকে খাবার না দিয়ে অপর তালিবে ইলমকে খাবার নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছে। আমার মা বোনদেরকে রব্বুল আলামিন তুমি শক্তি দান করো। আমার মা বোনেরা যেন দিনের সেবা করতে পারে, আমার মা বোনেরা যেন দুনিয়ার মাটিতে নামাজ রোজা করতে পারে।